জঙ্গলে যাবেন আল্লাহ সাড়া পাবেন, আসমানে যান আল্লাহ সাড়া পাবেন, আল্লাহ নিদর্শন দেখতে পাবে। পাহাড়ে চলে যাও আল্লাহ নিদর্শন দেখতে পাবে, সমুদ্রে চলে যাও আল্লাহ নিদর্শন দেখতে পাবে, সমুদ্রের নিচে চলে যাও আল্লাহ নিদর্শন দেখতে পাবে। যুবকেরা যেখানেই তুমি থাকো না কেন আল্লাহকে ডাকো, ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহকে যে স্মরণ করে, যেখানেই বসে স্মরণ করে, আযকুরুকুম, আমার আল্লাহ তাকে স্মরণ করে। যদি হবে না আল্লাহ ছাড়া কি আছে বল? আমি শাহনাজ 5 বছরের সরকার, 5 বছরের আমি প্রেসিডেন্ট হব, বেঁচে থাকবো এর গ্যারান্টি আছে? জোরে বলেন। কারণ আমার বেঁচে থাকা না থাকার কার্ড কার হাতে, ডিসিশন কার? আখাও মারছে, স্বাস্থ্যসাথী ওরে বাঁচাবে। ইমানের জায়গা বুঝতে পেরেছেন তো নাকি? সাবধান হও, বিভিন্ন প্রসেসে চক্রান্ত চলছে। মুসলমানদের সবথেকে মূল্যবান সম্পদ কোনটা? তারা পড়ে, তোমরা তো পড়ো না, ঘরের ছেলেরা তারা পড়ে, কোরআন হাদিস পড়ে শুধু না, কোরআন হাদিস নিয়ে তারা গবেষণা করে। মুসলমানদের সবথেকে বড় মূল্যবান সম্পদ হচ্ছে ওদের ঈমান। ওদের ঈমান যদি চাঙ্গা থাকে আল্লাহর ডাকলে আল্লাহ সাড়া দেবে, ঈমান যদি দুর্বল হয় আল্লাহকে ডাকলে সাড়া দেবে না। আল্লাহ সাহায্য ওরা পাবে যদি ওদের ঈমান মজবুত থাকে। তাই প্রথম সম্পদ ওদের ঈমানকে আগে ধ্বংস কর। মাথায় ঢোকে না আওয়াজ? ওই মুক্তিগিরি ঘুচিয়ে দেবে, কবরে ঢোক। বলেছিলাম আমি সেদিন খেপে গিয়ে, এই মুফতিগিরি জম্বের মতো তোমার ঘুচিয়ে দেবে, কবর একবার ঢোকো। ফতোয়া দিচ্ছ দাও, ফতোয়া দিচ্ছ দাও, কবরে ওই ফতোয়াটা টিকে থাকবে কি ওইটা ভেবে তাই দিও। আমার সোনার মানিকেরা, আজকে মুসলিম সমাজের অবস্থা কি, কি করুণ অবস্থা। হ্যাঁ, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ডাঙ্গি পাড়া মুসলমানেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, বাবা সাহাবীরা ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মতের মধ্যে, আমার উম্মতের ভিতরে দেখতে পাওয়া যাবে পৃথিবীর জমিনে তারা বিভিন্ন রকমের প্রসেসে মানুষের প্রবণে পড়ে যাবে। এমনকি মূর্তি পূজার মুশরিকদের কিছু তারা অন্তর্ভুক্ত হয়ে যাবে, মূর্তি পূজারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর একদল আমার উম্মাহ পৃথিবীর জমিনে ডাইরেক্ট তারা মূর্তি পূজা করবে। নজরে যুবকেরা, আল্লাহ নবী বললেন একদল মূর্তি পূজাকে তারা সমর্থন করবে, আর একদল ডাইরেক্ট মূর্তি পূজা করবে। তারাও মুসলমান সেজে ঘুরবে। দেখতে পাচ্ছেন না পাননি? আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ আমাদের মূল্যবান সম্পদ ঈমান আমলকে তুমি হেফাজত করো, বলো আল্লাহুম্মা আমিন। আরো যদি বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা করতে করতে একদম প্রায় 1টার কাছে চলে এসেছি। শুধু আমি আপনাদের পরিশ্রম করে মেহনত করে বলতে এসেছি, ভাই সাবধান হন। পৃথিবীর জমিনে নামাজ আদায় করুন, সঠিকভাবে মূল্যায়ন করে আদায় করুন। কারণ আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই নওজওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোরা আমার কাছে চাইবি, সেই মাধ্যমটা হলো নামাজ। আমার কাছে তোরা যখন চাইবি, আমি আল্লাহ বলছি, নামাজি হালাতে, নামাজের মুসাল্লায়, নামাজ পাটিতে তোরা দাঁড়িয়ে নামাজ আদায় করে আমি আল্লাহর কাছে তোরা চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ বলছি, সহনশীলতা অবলম্বন কর, ধৈর্য সবর কর, সবরকারীদের সঙ্গে আমি আল্লাহ থাকি এবং আমার রহমত আছে। নামাজি হয়ে যান,
সিলসিলায়ে ফুরফুরা শরীফের আকীদা হলো বেনামাজি নয়। আমি বোঝাতে পারছি? সিলসিলায়ে ফুরফুরা শরীফের আকীদার মানুষ যারা হবে তারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়বে না, তারা মুখের দাড়ি কখনো কর্তন করবে না। আপনারা তো দাবিদার ফুরফুরা শরীফে, কোনো ফুরফুরা শরীফে হুজুরের ছেলেকে আসতে দেখেছেন দাড়ি নি? উদাহরণ দিয়ে যায়, নাহলে আবার ঘাটাঘাটি করবেন। কোনো ভাই সাহেব হুজুরের ছেলেরা ভাই সাহেবরা আসে দেখেছেন কি দাড়ি চাঁচা? তা সিলসিলা কি হচ্ছে সব? তুমি মুরিদ বলে দাবি করবে, তোমার ঘরের বিবিটা বেহায়াপনা করবে। তুমি মুরিদ বলে দাবি করবে, তোমার ঘরের বিবিটা মহিলা সমিতি করবে। তুমি মুরিদ বলে দাবি করবে, তোমার ঘরের মেয়েটা বেনামাজিনী হয়ে থাকবে। তুমি মুরিদ বলে দাবি করবে, তোমার ঘরের ছেলেটা কুত্তার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব ফিরবে। তুমি মুরিদ বলে দাবি করবে, আর তোমার ঘরের ছেলেরা বেনামাজি হয়ে ঘুরবে। চলবে না, চলবে না, চলবে না। মুজাদ্দেদে জামানের নীতি আদর্শের বিরুদ্ধে চলে গেছো বাবা, ফিরে এসো। আজকে থেকে নবিয়ানা মাহফিলে বসে জন্মের মতো তওবা করে নাও। পর্দানিশীন আমার মা বোনেরা, সোনার চাঁদেরা, আজকে থেকে তওবা করে নি, আর নামাজ কাজা হবে না। আল্লাহ আর নামাজ কাজা করব না। আল্লাহ নবীর হাদিসে পাকে পাক জাবানে নবী জানিয়ে দিয়েছে, পৃথিবীর জমিনে ওই মানুষটা কিয়ামতের দিন নাজাত পেয়ে যাবে যে নিজের ভুলটাকে স্বীকার করে নিয়ে আমি আল্লাহর দরবারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি, আল্লাহর দরবারে যে ক্ষমা চায় ওই ব্যক্তিটাই নাজাত পেয়ে যাবে। কোন মানুষটা নাজাত পাবে? যে নিজের ভুলটাকে শুধরে নিয়ে ক্ষমা চায়, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, তুমি আমায় মাফ করে দাও। আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একবার জোরে বলবেন না? জোরে হবে না? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আরো জোরে বলুন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার হাবিব, তাদেরকে বলে দাও পৃথিবীর জমিনে যারা গুনাহ করে গুনার সাগর পাহাড় বানিয়ে ফেলেছে, গুনার পাহাড় জমিন থেকে আসমান পর্যন্ত করে ফেলেছে গুনাহ, আমি আল্লাহ বলছি আপনি বলে দেন লা না 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 তাখনাতু মির রাহমাতিল্লাহ। ওরা যেন আমার থেকে নৈরাশ না হয়, আমি আল্লাহর রহমত থেকে যারা মুখ না ফিরিয়ে দেয়, আমি আল্লাহ বলছি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ আমার ক্ষমাশীল নামের ওসিলায় ওরা যদি একবার আমার রহমতের দিকে তাকিয়ে একবার রহমতের দিকে যাচ্ছে, আল্লাহ আমায় মাফ করে দাও, ক্ষমা করে দাও, একবার আস্তাগফিরুল্লাহ পড়ে জীবনটাকে যদি শুধরে নেয়, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ আমার ক্ষমাশীল নামের ওসিলায় ওদের জমাকৃত সব গুনাহগুলো মাফ করে দিলাম। আরো যদি হবে। আলোচনা এই পর্যন্ত রাখলাম।